আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা বাদজোহর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। জানাজায় অংশ নেবেন রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ আন্তর্জাতিক সংস্থার ব্যক্তিরা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের জন্য আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ রয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফনের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে প্রথমে রাজধানীর গুলশানে তার বাসভবনে ফিরোজায় নেওয়া হচ্ছে। সেখানে অবস্থান করছেন চকর মালিথা। সরাসরি তার কাছে যাচ্ছি। চকর, খালেদা জিয়ার বাসভবন ফিরোজের সামনে এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। সোহেল, আমরা এখন আছি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসভবনে, যে বাড়িটিতে তারেক রহমান তার পরিবার সহ লন্ডন থেকে আসার পরে থাকছেন। এটি বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজার সংলগ্ন একটি বাড়ি। এই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে বাড়ির সামনে এবং আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পিজিআর, এসএসএফ এর সদস্যরা ইতিমধ্যেই এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কঠোর নিরাপত্তার মধ্যে এই বাড়ির চারপাশে তারা অবস্থান নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ এখানে আনার পরে সেটি রাখা হবে এবং পরিবারের সদস্য, নিকটজন, আত্মীয় স্বজনরা এখানে আসবেন মরদেহটি এক নজর দেখার জন্য। ইতিমধ্যে আমরা আসার পরে আমরা দেখেছি যে আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা তারা এখানে ভিতরে অনেকেই ঢুকেছেন। একেবারে নিজের জন ছাড়া আসলে ভিতরে কেউ ঢুকতে পারছে না। আমরা কিছুক্ষণ আগে খেয়াল করেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ দলের আরো কয়েকজন নেতা ভিতরে প্রবেশ করেছেন। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ভিতরে অবস্থান করছেন তার পরিবারের সদস্যদের নিয়ে এবং এখানে মরদেহটি এভারকেয়ার থেকে এখানে আসার পরে এক নজর দেখার আর পরে বা এখানে পরিবারের সদস্যরা একটু দেখে তাদের আবেগ বা অনুভূতি ব্যক্ত করে তারপরে মরদেহটি নিয়ে যাওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজায় ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির আর এক সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান এখন ওই 196 নম্বর রোডের বাসায় প্রবেশ করলেন। ধারণা করা হচ্ছে যে আসলে বিএনপির যারা সিনিয়র নেতা এবং সিনিয়র সদস্য তারা আসলে সবাই মোটামুটি এখানে আসবেন এবং দলের পক্ষ থেকেও আসলে এখানেই দলের সিনিয়র নেতারা প্রিয় তাদের প্রিয় নেত্রীর প্রতি
শ্রদ্ধা জানাবেন। এখানেই আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার পার্সোনাল পিএস আর কি পার্সোনাল সেক্রেটারি সচিব আব্দুস সত্তার সাহেব ভিতরে প্রবেশ করলেন, এবং এই যে এখানে যে কিছু ও, লোকজনকে আমরা দেখতে পাচ্ছি বাসার আর গেটের সামনে মূল ফটকের পাশে, এখানে পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজনরা এসেছেন দেখা করার জন্য, এবং ওখানে একটি মেটাল ডিটেক্টর গেট এবং বসানো হয়েছে। যারা আসছেন তাদেরকে নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে তাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আর এখানে গণমাধ্যম কর্মীরা আমরা যারা আছি তারা রাস্তার আর এই পারে আসলে অবস্থান করছি। আইন শৃঙ্খলার কড়া নিরাপত্তা এবং নজরদারির মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর মরদেহ এখানে নিয়ে আসা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাসার সামনে যে মেইন রোডটা আর যেটা গুলশান এভিনিউ রোডটায়, যেখান দিয়ে গুলশান 2 থেকে সরাসরি এসে এখান দিয়ে ইউনাইটেড হাসপাতাল বা পাকিস্তান এম্বাসির দিকে যায়, সেই রাস্তাতে প্রবেশ মুখে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে, এবং যেসব গাড়িতে স্টিকার বা পাস আছে শুধু সেই সব গাড়ি এই ভিতরে প্রবেশ করতে পারছে। এর বাইরে অন্যদেরকে আসলে অন্যদের ভিতরে প্রবেশ করার আর সুযোগ নেই, আমরা যতটুকু আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখছি যে পরিবারের সদস্যরা বা নিকটজন এরা ভিতরে প্রবেশ করার জন্য অনেকেই এখানে আসছেন, এবং তারা তাদের শেষবারের মতো আত্মীয় বা স্বজন বা প্রিয় নেত্রী ওনাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য এখানে এসেছেন। আমরা যতদূর জানতে পেরেছি যে এভার কেয়ার হাসপাতাল থেকে রওনা দিয়ে এখানে মরদেহ এনে কিছুক্ষণ রাখা হবে, তারপর নিয়ে যাওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায়, যে সংসদের 3 বারের নেত্রী ছিলেন তিনি, এবং বিরোধী দলীয় নেতার আর দায়িত্ব পালন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সংসদে দীর্ঘদিনের তার আর পরিচিত জায়গা সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। তারপরে সেখানে দীর্ঘ হাজার হাজার ধারণা করা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে যে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের পাশে, যেটি গতকাল থেকেই এই কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে, এবং সেখানে একটি পাশে অর্থাৎ পূর্ব পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে সমান্তরালে যে কবর খোঁড়া হয়েছে সেখানেই দাফন করা হবে দলের চেয়ারপারসনকে। আমরা দেখতে পাচ্ছি দলের স্থায়ী কমিটির আর একজন সদস্য প্রবীণ রাজনীতিবিদ সেলিমা রহমানকে ধরে ধরে নিয়ে আসছেন। এখানে উনি ভিতরে যাবেন এরকম আমরা দেখতে পাচ্ছি যে দলের আরো অনেক নেতা কর্মী যারা সিনিয়র বা যারা প্রবীণ রাজনীতিবিদ তারাই মূলত আসলে এখানে আসছেন এবং আসার পরে আমরা আসলে দর্শকদেরকে জানাতে চেষ্টা করব কখন নাগাদ বা কখন এখানে এসে পৌঁছাবেন। সোহেল। চগর, আপনাকে অনেক ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। তীব্র শীত উপেক্ষা করে সারা রাত এভার কেয়ার হাসপাতালের সামনে ও জিয়া উদ্যানের আশপাশে অবস্থান নেন দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। রিয়াজ ইসলামের রিপোর্ট। এ প্রস্থান যেন অসীম শূন্যতার। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে পৌষের শীত উপেক্ষা করে মধ্যরাতেও ভিড় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল ও সংসদ ভবন এলাকায়। প্রিয় নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ নির্বাক তারা। বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্বের সংকটকালে তিনি সবসময় ত্রাণকর্তার ভূমিকা পালন করেছেন। এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন তিনি। তার এই চলে যাওয়ার ক্ষতি
কোনো অবস্থায় পূরণীয় নয়। আসলে এই ক্ষতি অপূরণীয়, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমাদের মায়ের জন্য আসলে আমরা কিছু করতে পারিনি। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। ইনশাল্লাহ সবাই একসাথে জানাজা শেষ করে আমরা ওনাকে এখানে শেষ বিদায় জানাবো। এখন মনে পড়ছে ওনার শূন্যতা কখনোই ফিল আপ করা সম্ভব না। গুলশানের যে ভবনে বসে দলের কার্যক্রম সামলেছেন সেই কার্যালয়ে তার জন্য খোলা হয়েছে শোক বই। সেখানে শোক প্রকাশ করতে এসেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাজনীতিক, কূটনীতিক সহ সাধারণ মানুষ। লিখতে গিয়ে আমরা আসলে কি লিখতে পারি না কোনো কিছু, আমরা নিজেরাই শোকে ভেঙে পড়েছি। আমরা জাস্ট ফিল করছি যে মনে হচ্ছে যেন বাংলাদেশ আজকে এতিম হয়ে গেছে। শি ওয়াজ এ রেয়ার মিক্স অফ গ্রেস অ্যান্ড গ্রিট। এটা খুব রেয়ার কোয়ালিটি বাংলাদেশের রাজনীতিতে। এবং উনি কেন সবার থেকে আলাদা, এটা 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে অন্য বক্তৃতাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি সবার থেকে কেন আলাদা। মানে যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ নেতৃত্বে যিনি দিতে পারেন তিনি থাকতেন আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না। এটা খুব দুঃখের, মানে সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত ওনার আপোষহীন যে মনোভাব, দৃঢ়তা, সেটা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জাগিয়েছে। বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হওয়ার কথা থাকলেও স্থান সংকুলানের জন্য প্রস্তুত করা হয়েছে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। নারীদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সব স্তরের মানুষের নিরাপত্তার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। জানাজার পর বিকেল 3:30টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে ঢাকা আসছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এতে অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, স্পিকার সহ আন্তর্জাতিক সংস্থার অনেক প্রতিনিধি। রিয়াজ ইসলামের আরও একটি রিপোর্ট। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিনিধি পাঠাচ্ছে বিভিন্ন দেশ। বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া এভিনিউয়ে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রথমে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের আসার কথা থাকলেও তিনি আসতে না পারায় জানাজায় অংশ নেবেন দেশটির পার্লামেন্টারি স্পিকার সর্দার আয়াজ সাদিক। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমদ বিএনপি চেয়ারপারসনকে শেষ শ্রদ্ধা জানাবেন। নেপাল সরকারের একজন প্রতিনিধি ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাতো শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার গণতন্ত্রের এই আপসহীন নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবার এক অবিস্মরণীয় নাম। পরিবারটির নেতৃত্ব ও আদর্শ জড়িয়ে আছে দেশের সংগ্রাম ও গৌরবের সঙ্গে। আবার এই পরিবারটি সবচেয়ে বেশি জুলুম ও নিপীড়নের শিকার। আপসহীন ও অবিচল আদর্শের মাধ্যমে মানুষের জন্য নিবেদিত পরিবারটির উত্থান এবং টিকে থাকার সংগ্রামের কথা জানাচ্ছেন মিথিলা নাজনীন। জিয়া পরিবার অন্য সব সাধারণ সুখী সামরিক পরিবারের মতোই আড়ালে ছিল তাদের গল্প। স্ত্রী বেগম খালেদা জিয়া এবং দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়েছিল মেজর জিয়াউর রহমানের প্রতিদিনের জীবন। কিন্তু তিনি আসলে সাধারণ কোনো সামরিক কর্মকর্তা ছিলেন না। তাই জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে ইথারে ভেসে আসলো মেজর জিয়ার কণ্ঠ। তখন থেকেই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত জিয়া পরিবার। ৭১-এ জেড ফোর্সের অধিনায়ক হিসেবে জিয়া যখন মুক্তিযুদ্ধে, তখন পরিবারসহ গৃহবন্দী বেগম খালেদা জিয়া। প্রথমে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং
পরে পালিয়ে ঢাকায় চলে আসলে জুলাই মাস থেকে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে। ৭১-এর ১৬ই ডিসেম্বর বিজয়ের পর মুক্তি পান খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ থেকে জিয়া ফেরার পর ঢাকা, কুমিল্লা এবং পরে আবার ঢাকা ক্যান্টনমেন্টে পরিবারটির সাধারণ স্বাভাবিক জীবন। কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ৭৫-এর নভেম্বরের প্রথম সপ্তাহে গৃহবন্দী হন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া, সঙ্গে বেগম খালেদা জিয়া এবং ২ ছেলে তারেক ও আরাফাত। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হয়ে জাতির নেতৃত্বে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। কিন্তু পারিবারিক জীবন ছিল আগের মতোই সাধারণ। সেই পরিবারের চরম দুঃসময় নেমে আসে ১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার ছিল দেশ গঠনের সংগ্রাম। তার মৃত্যুর পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলে খালেদা জিয়া শুরু করেন গণতন্ত্রের লড়াই। দীর্ঘ লড়াইয়ে ৯০ সালে ছাত্র গণ অভ্যুত্থানে এরশাদের পতন হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তখনও রাজনীতির বাইরে ছিলেন বেগম জিয়ার সন্তানরা। ১৯৯৬ সালের নির্বাচনের পর বিএনপি যখন বিরোধী দলে, তখন ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। ২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হন। তবে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে ব্যস্ত থাকেন ক্রীড়া সংগঠক হিসেবে। জিয়া পরিবারের ওপর বড় জুলুম নেমে আসে 1-11-এর পর। তারেক রহমানের পর গ্রেফতার হন বেগম খালেদা জিয়া, এমনকি রাজনীতিতে না থাকা আরাফাত রহমানও। নির্যাতনে গুরুতর অসুস্থ আরাফাত রহমান এবং তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাসিত জীবনেই মৃত্যুবরণ করেন আরাফাত। তারেক তখন লন্ডনে। 2 ছেলেই নির্বাসিত থাকায় প্রায় 1.5 যুগ পারিবারিকভাবেই একাই থাকতে হয় বেগম খালেদা জিয়াকে। তবে লক্ষ কোটি সমর্থক ছিল তার বাংলাদেশে। তার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ। আর তারেক রহমানের জন্য পারিবারিক অ্যালবামের সেই ছবিগুলো আজ শুধুই স্মৃতি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাদ জোহর আনুমানিক বেলা 2টার দিকে। জানাজার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে জানাজা অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি অতিথিরা যোগ দেবেন। স্মরণকালের সবচেয়ে বড় জানাজা অনুষ্ঠানের আশা আগতদের। দর্শক, মানিক মিয়া এভিনিউতে আছেন আক্তার হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, জানাজার প্রস্তুতি কেমন দেখছেন? সোহেল, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার সাক্ষী হতে যাচ্ছে এই মানিক মিয়া এভিনিউ। ইতিমধ্যেই কিন্তু সর্ববৃহৎ জানাজার আয়োজনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে খালেদা জিয়ার টানে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হয়েছে। তারা অনেকেই রাতেই চলে এসেছে। আপনি জানেন এখন আসলে শৈত্যপ্রবাহ চলছে, তীব্র শীতের মধ্যেও কিন্তু কষ্ট করে তারা সারা দেশ থেকে বাস লঞ্চে করে কিন্তু আসছে এবং এখনও কিন্তু এই জনস্রোত মানিক মিয়া এভিনিউমুখী। আর মানিক মিয়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যেই মানিক মিয়া এভিনিউ সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়েছে। তারা এখানে আসছেন এবং তারা এই বেগম জিয়ার জন্য তারা দোয়া করছেন। আর প্রথমে এই জানাজা হওয়ার কথা ছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মাঠে, কিন্তু লোক সমাগম আরও বেশি হওয়ার কারণে বলা হচ্ছে এখন মানিক মিয়া এভিনিউর যে পশ্চিম প্রান্তে কফিন রাখার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই যে আরম যে অংশ মুক্তি রয়েছে মানিক মিয়া এভিনিউতে প্রবেশের, সেই পশ্চিমাংশে সড়কের সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালো কাপড় দিয়ে সেই স্টেজ করা হয়েছে এবং কফিন
মরদেহ রাখার জন্য সেই ব্যবস্থাটি রাখা হয়েছে। এরপরে কিন্তু যেহেতু এখানে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন এবং বিদেশি অতিথিরাও থাকবেন, যার জন্য কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে গড়ে তোলা হয়েছে। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা সেখানে কাজ করছেন এবং তারা কর্ডন করে বাঁশ দিয়ে ঘিরে কিছু জায়গা দূরত্ব তারা সৃষ্টি করেছেন এবং রাস্তার কিছুক্ষণ পর পর কিন্তু এলইডি স্থাপন করা হয়েছে, যাতে পেছন দিক থেকে কিংবা দূর দূরান্ত থেকে দূরে যারা দাঁড়িয়ে যারা নামাজ আদায় করবেন তারাও যেন ইমাম সাহেবকে দেখতে পান। সেই এলইডি স্থাপন করা হয়েছে এবং পুরো মানিক মিয়া সড়ক জুড়ে মাইক স্থাপন করা হয়েছে এবং ভ্রাম্যমান যে ভ্রাম্যমান টয়লেট এবং অজুর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া আমরা নারীদের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ প্লাজার মাঠের ভিতরে নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু আমরা বিএনপির তরফ থেকে খোঁজখবর নিয়েছি যে বিএনপির এই পুরো জানাজা অনুষ্ঠানের বিষয়টি বাস্তবায়ন করছেন, বিএনপির দেখভাল করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমরা মানুষ কিন্তু আসছে এবং অনেকেই এখানে এসে তাদের আবেগ প্রকাশ করছেন এবং তারা মনে করছেন যে সর্ববৃহৎ লোক সমাগম আজকে হবে এবং সর্ববৃহৎ জানাজার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা শেষ বিদায় জানাবেন। সোহেল, এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতাল থেকে প্রথমে রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় নেওয়া হচ্ছে। সেখানে অবস্থান করছেন চকর মালিতা, সরাসরি তার কাছে যাচ্ছি। চকর, খালেদা জিয়ার বাসভবন ফিরোজের সামনে এই মুহূর্তে কি অবস্থা আমাদের জানান। সোহেল, কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী এই ফ্রিজিং কারটি এখানে এসে পৌঁছেছে। আমরা দেখতে পেয়েছি জাতীয় পতাকার দিয়ে আচ্ছাদিত ও সেই ফ্রিজিং কারটি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসভবনে প্রবেশ করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিজিবি, র্যাব, পুলিশ, এসএসএফ, পিজিআর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো বাড়ি এই চারপাশে অবস্থান নিয়েছেন। তাছাড়া বিএনপি চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স আছে তার সেই সব সদস্যরাও এখানে অবস্থান নিয়েছেন। মরদেহবাহী এই ফ্রিজিং কারটি বাড়ির ভিতরে প্রবেশ করেছে এবং সেখানে আমরা যতদূর জানি পরিবারের সদস্য, নিকট আত্মীয়জন এবং পার্টির সিনিয়র নেতাদেরকে মরদেহ হয়তো দেখানো হবে এবং তারা শেষবারের মতো তাদের স্বজনকে বিদায় জানাবেন এই 196 নম্বর রোডের বাড়ি থেকে। এবং এখানে আমরা তার আগে দেখেছি যে আমরা যখন এসেছি তার আগে আমরা দেখেছি দলের স্থায়ী কমিটির সদস্যরা এখানে এসেছেন। আমরা দেখেছি দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার তার সহধর্মিণীকে নিয়ে তার 196 নম্বর রোডের বাসভবনের সামনে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি গাড়ি থেকে নামছেন, অর্থাৎ তারেক রহমান সাহেবের ছোট মামা এবং মামি ওনারা এলেন এবং বাসার ভিতরে প্রবেশ করবেন ওনারা। এবং যেটি বলছিলাম যে আসলে নিরাপত্তা তল্লাশি বা নিরাপত্তা চেকিং ছাড়া কাউকেই বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সে যেই হোক, আমরা দেখতে পাচ্ছি যে শামীম ইস্কান্দার সাহেব এবং ওনার মিসেসও নিরাপত্তা বেষ্টনী পেরিয়েই আসলে বাড়ির ভিতরে প্রবেশ করছেন। যে কথা বলছিলাম যে স্থায়ী কমিটির সদস্যরা এখানে এসেছেন, স্থায়ী কমিটির সদস্যদের কয়েকজন আসার পরপরই আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার ছোট ভাই বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্য আত্মীয় স্বজনরা
এখন বাড়ির ভিতরে প্রবেশ করছেন। সকাল থেকে আরো অনেক আত্মীয় স্বজন এখানে এসেছেন এবং তারা বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। আমরা দেখেছি দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলের সিনিয়র নেতারা ভিতরে প্রবেশ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে তারেক রহমান যে লন্ডনে ছিলেন, লন্ডনেরও অনেক নেতা এখানে। চকর, আপনাকে অনেক ধন্যবাদ। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠন করা সরকারগুলোর কার্যক্রমে ধারাবাহিকতায় বিকশিত হয়েছে আজকের অবস্থায় পৌঁছেছে দেশের কৃষি। শিল্পের পাশাপাশি কৃষিকেও সমান গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। শতকের 90 দশকে দেশে যখন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু, তখন সরকারে ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশকে গুরুত্ব দিলেও কৃষিকে দিয়েছিলেন সমান প্রাধান্য। ধান পাটের কৃষি থেকে ফসলের বৈচিত্র্য, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতকে কৃষিতে সম্পৃক্ত করার মতো বিষয়গুলো বিকাশ লাভ করেছিল তারই হাত ধরে। বাংলাদেশের তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে পোল্ট্রি মেলা, যুব মেলা, বৃক্ষ মেলা, মৎস্য মেলা সহ উদ্যোগগুলোতে তার সরাসরি অংশগ্রহণ এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়ার সুযোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। মৎস্য খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে, তার ফলে কিন্তু ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। এই যে মৎস্য পক্ষ উদযাপন, এটিও দেখছেন যে এর মধ্যে দিয়ে জনগণ অবশ্যই মৎস্য সম্পর্কে জানতে পারছে, তারা উৎসাহিত হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং এই প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করেছি রেডিও, টেলিভিশন। এবং আমি মনে করি যে আপনি যে কর্মসূচি করছেন, মাঝে মাঝে টেলিভিশনে দেখি, এর মধ্যে দিয়ে এগুলি হচ্ছে। শুধু আইন করেই সব কিছু করা সম্ভব নয়, এখানে আমার মনে করি জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সাথে নিলে সেগুলো করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, ঋণ বিতরণের বিভিন্ন অসুবিধার কারণে ঠিক যেমনটা হওয়া উচিত ছিল সম্প্রসারণ ততটা হচ্ছে না। আপনারা পুনঃপ্রাপ্তি এবং ঋণ বিতরণের সুযোগ সুবিধা কতটুকু রাখবেন আগামীতে? ইতিমধ্যেই সেজন্য ঋণ দান আমরা শুরু করেছি জনগণকে। এখানে যদি প্রাপ্তির কোনো অসুবিধা থাকে সেখানেও এটা যাতে অসুবিধা না হয়, আরও যদি সহজতর করার কোনো প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে অবশ্যই সেখানে আমরা করব। এছাড়া মাছের পোনা দেশের সোনা, কাজে আমরা মনে করি যে পোনা এবং মৎস্য, শুধু পোনা নয়, মাছও হলো সোনা। আগামীতে আমরা মনে করি যে এটিকে আরও রপ্তানি করে বাংলাদেশকে আমরা সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করব। বেগম জিয়া বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে নিয়েছিলেন গণশিক্ষা কার্যক্রম। বাংলাদেশের আজকের কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার বড় ভূমিকা সবসময় মনে রাখবে বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএল এর স্থগিত মঙ্গলবারের ম্যাচ দুটি হবে 4 জানুয়ারি। ক্রীড়াবিদ সংগঠনগুলোর শোক। সংবাদে আবারও আমন্ত্রণ। এবার নিটল টাটা কৃষি সংবাদ। সাতক্ষীরায় জেকে বসেছে শীত। গত কয়েকদিনের তীব্র শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার মধ্যেই বোরো চাষের প্রস্তুতি নিতে হিমশিম খাচ্ছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। সুন্দরবনের আদলে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ভোলার দ্বীপচর কুকরিমুকরিতে বাড়ছে পর্যটক। তবে অনুন্নত অবকাঠামো, বেহাল সড়ক আর পর্যটন ব্যবস্থাপনার ঘাটতিতে হতাশ পর্যটকরা। এবারে খেলার খবর। শুরুতেই বিপিএল টি-20 ক্রিকেট প্রসঙ্গ।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মঙ্গলবারের দুটি ম্যাচ স্থগিত করে বুধবারে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে, জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা বাদ জোহর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি। জানাজায় অংশ নেবেন রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ আন্তর্জাতিক সংস্থার ব্যক্তিরা। আমাদের পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।